লম্বা কান বিশিষ্ট যে সাওয়ারির উপরে আসতেছিলাম, উটের উপরে করে আসতেছিলাম, উটটা এত দুর্বল ছিল, আমার সাথীদের মধ্যে সবাই আমার আগে মক্কাতে পৌঁছে গিয়েছেন, কিন্তু আমি বুঝতে পারি নাই আমার উট দুর্বল হওয়ার কারণে। আমার দুধ একটা পশু ছিল, সন্তান ছিল আমার কোলে, আমার বুকে কোনো দুধ ছিল না, আমার সন্তান আজকে দুধ খাবো সেটা অবস্থা ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, মক্কাতে আসার আগে আমার ঘরে কোনো খাবার ছিল না। মক্কাতে আসার আগে আমার যে উটটা ছিল, উটের ওলানে কোনো দুধ ছিল না, এত নিশ্চয় অবস্থা ছিল। দিনের পর দিন, রাতের পর রাত না খেয়ে আমার পরিবারটা ঘুমাইত। কিন্তু মক্কাতুল মুকাররমায় যখন আমার বান্ধবীদের সাথে আমিও আসলাম, বাচ্চাদেরকে দুধ পান করার জন্য মক্কা থেকে নিয়ে যাব, আমি সবার শেষে আসছি, এই জন্য তেমন কোনো ভালো শিশু একটাও পাই নাই। ধনী ধনী যারা আছেন সব আমার বান্ধবীরা নিয়ে গেছেন, আমি এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নেই না। তার কারণ হলো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই, তারা সবাই ধারণা করছে মুহাম্মাদের বাবা নাই, আমরা তাকে নিয়ে কি করব? কেউ তো আমাদেরকে একটা টাকাও দিবে না, ওদের টাকার জন্য যেতে এসেছি, মুহাম্মদ আরবিকে নিয়ে কোনো লাভ নাই। ঘুরতে ঘুরতে করে সন্তান হালিমাতুস সাদিয়া কেউ দেয় না। এই দিক দিয়ে তার বান্ধবীরা, সমস্ত বান্ধবীরা ধনী ধনী পরিবারের সন্তানদেরকে দুধ পান করার জন্য নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার হাজবেন্ড, আমার স্বামীকে বললাম ও প্রাণের সাথে কি করব? সবাই তো বাচ্চাদেরকে নিয়ে গেল, আমি তো একটা বাচ্চাও পাইলাম না, কি করা যায়? প্রাণের স্বামী পরামর্শ করেন কি করা যায়। স্বামী আর স্ত্রী পরামর্শ করে, পেয়ারা হাজিরিন পরামর্শ করে কাজ করা হলো সুন্নাহ। পরামর্শ করে কাজ করলে, পরামর্শ করে যে কাজ হবে ওই কাজের মধ্যে বরকত হবে, ক্ষতি থেকে দূরে সরে যাবে, আল্লাহর রহমত এই কাজের মধ্যে আসবে। স্বামী আর স্ত্রী পরামর্শ করে আরম্ভ করলো। আজ আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করতে চাই না, আমি আমার সন্তানদের সাথে পরামর্শ করতে চাই না, আমার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবারের সাথে পরামর্শ ছাড়া, সাহাবাদের সাথে পরামর্শ ছাড়া একটা কাজ কোনোদিন করেন নাই। কিন্তু পরিবার থেকে পরামর্শ নিয়েছেন, ফয়সালা দিয়েছেন আল্লাহর নবী নিজে। আর আমাদের বর্তমান জমানায় এমন হলো, আমরা ফয়সালা নেই আমাদের স্ত্রীদের থেকে, আমাদের মেয়েদের থেকে, ছেলের থেকে না। রাসূল বলেন, আমিরের ফয়সাল কোনোদিন মেয়ে হতে পারে না, আমিরের ফয়সাল কোনোদিন মেয়ে লোক হতে পারে না। রাসূল বলেন, যে দেশের মধ্যে, যে রাষ্ট্রের মধ্যে, যে এলাকার মধ্যে, যে গ্রামের মধ্যে মহিলারা পুরুষদেরকে পরিচালনা করবে, ওই এলাকার, ওই গ্রামের, ওই ঘরের পুরুষদের উচিত হলো মাটি ফেটে মাটির নিচে ঢুকে যাওয়া। কারণ পুরুষ অধীনে মহিলা থাকবে, মহিলার অধীনে কোনদিন পুরুষ থাকবে না। এটাই রাসূলের সুন্নাহ, এটাই আল্লাহর হুকুম। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার প্রাণের স্বামী পরামর্শ করলো, পরামর্শ করে এবার বলেন, খালি যাওয়ার থেকে চলেন না, ঘুরে ঘুরে কি হবে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুরে নিয়ে যায়। কারণ আমি যদি মুহাম্মদ আরবিকে নিয়ে যাই, আমার বান্ধবীরা কমস কম আমাকে এই কথা বলতে পারবে না। হালিমা গরিব হওয়ার কারণে একটা সন্তান পায় না, বরঞ্চ আমার চলেন মুহাম্মদ আরবিকে নিয়ে যাই। মুহাম্মদ আরবি নিলে আল্লাহ তাআলা হয়তো এটার মধ্যে বরকত দিয়ে দিতে পারে। হালিমাতুস সাদিয়া তার স্বামী দুইজনে পরামর্শ করার পর এবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমিনার কোল থেকে যখন কোলে নিল, হালিমাতুস সাদিয়া বলেন, আমার শিশু মুহাম্মদকে যখন আমি কোলে নিলাম,
কোলে নেওয়ার সাথে সাথে কেন যেন কুদকুদি ভাবে আমার শরীরে শক্তি এসে পড়ল। কেন জানি কুদকুদি ভাবে আমার শরীরের মধ্যে শক্তি এসে পড়লো, আমার শরীর হালকা লাগছে। প্রথমে বুঝতে পারি নাই ঘটনাটা কি। কিছুক্ষণ পর দেখি আমার উঠের দিকে তাকিয়ে হালিমা বলে, আমি আমার মোহাম্মদ ছোট্ট শিশুকে যখন কোলে নিলাম, আমার যে উট ছিল একেবারে দুর্বল, হঠাৎ দেখি আমার দুর্বল উটটা সবল হয়েছে। হালিমা তো সাদিয়া স্বামীকে ডাক দেয়া বলেন, স্বামী মোহাম্মদ গরিব হলে কি হবে, আমার আল্লাহ মোহাম্মদের মধ্যে বরকত রেখে দিয়েছেন। প্রাণের স্বামীকেও আমার শরীরটা কেমন আগে থেকে হালকা লাগে। হালিমা তো সাদিয়া বলেন, দৌড়ে আমরা আমাদের কামরার মধ্যে চলে গেলাম। কামরার মধ্যে গিয়ে সর্বপ্রথম আমি আমার মোহাম্মদকে যখন আমার স্তন দিলাম, দেখি আল্লাহ তাআলা যে স্তন শুকনো ছিল, এক ফোঁটা দুধ ছিল না। আমার আর একটা শিশু ছিল আব্দুল্লাহ, 3 দিন পর্যন্ত আমার স্তন থেকে আব্দুল্লাহ একটা ফোঁটা দুধ পায় নাই। কিন্তু মুহাম্মদকে কোলে নেওয়ার সাথে সাথে আমার 2টা স্তন এমন ভাবে ভরপুর হয়ে গেল। আব্দুল্লাহ পরিতৃপ্ত করে খাইল, মুহাম্মদ খাইল, আমার শরীর বিন্দু পরিমাণ দুর্বল হয়ে নাই। এমনকি যে আমি আমার কামরায় যাওয়ার পরে আগের জমানায় উটের দুধ মানুষ বেশি খাইত, উটের দুধ দহন করে খাইত। হালিমা তো সাদিয়া বলেন, প্রাণের স্বামীকে প্রাণের স্বামী 2 দিন পর্যন্ত পেটে খাবার নাই, দেখেন না কি উট থেকে কিছু দুধ পাওয়া যায় কিনা। হালিমা তো সাদিয়ার স্বামী যখন গিয়ে উটের দুধ দহন আরম্ভ করলো, দেখলো যে উটটা 1 ঘন্টা আগো 1 ঘন্টা দুধ বের হয় না। ওই উটটা দুধ দহন করার সাথে সাথে অজস্র দুধ উট থেকে বের হওয়া আরম্ভ করল। এবার হালিমা তো সাদিয়া বলেন, প্রাণের স্বামী মনে হয় এই ছোট্ট শিশুর মধ্যে আল্লাহ তাআলা রহমত ভরে দিয়েছে। হালিমা তো সাদিয়া চোখের পানি ছেড়ে দিয়ে প্রাণের স্বামীকে বলেন, প্রাণের স্বামী এই ছোট্ট শিশুর মধ্যে আল্লাহ তাআলা হয়তো রহমত দিয়েছেন। ও প্রাণের স্বামী, রাতে যখন যাপন করবো তারপর দিন সকালে আমরা চলে যাব। হালিমা তো সাদিয়া বলেন, আমার মুহাম্মদ শিশুকে নিয়ে পরদিন যখন রওনা দিলাম, আমার দুর্বল উট লম্বা কান বিশিষ্ট জানোয়ার, যে জানোয়ারটা আমি ছিলাম, এই জানোয়ারটা অনেক দুর্বল ছিল। কিন্তু পরদিন আমার কুল মুহাম্মদকে নিয়ে যখন সাওয়ার করলাম, আমার বান্ধবীদের যত সাওয়ার আছে সকলের সাওয়ারকে পিছে রেখে আমি মুহাম্মদকে নিয়ে সাওয়ারে উঠলাম। ওই সাওয়ারটা দৌড়ানো আরম্ভ করে দিল। মুহাম্মদ হারকিস না গুফতা কানা গুফতা রাফজদিন, মুহাম্মদ হারকিস না গুফতা কানা গুফতা জিবরাইল, জিবরাইল হারকিস না গুফতা কানা গুফতা রাসূলিন। আমার আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় রহমত ছিল, কেমন রহমত ছিল। হালিমা তো সাদিয়া বলেন, এবার আমি যখন আমার বাড়িতে চলে গেলাম, এবার আমার অনেকগুলি উট, আমার উট আছে এবং বকরি আছে। বকরির একটা পাল, আগের জমানার মানুষ বকরি বেশি পালত, বকরির দুধ বিক্রি হতো, বকরির দুধ মানুষ বেশি খাইত। এখন তো বকরির দুধ দেখলে আমরা সব করি না, বকরির দুধ খাওয়া সুন্নাত। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু
ওয়াসাল্লাম বকরির দুধ খেয়েছেন, সাহাবায়ে কেরাম খেয়েছেন। বকরির দুধের মধ্যে বরকত আছে, বকরির দুধের মধ্যে শক্তি আছে, গরুর দুধ থেকে বকরির দুধের মধ্যে শক্তি বেশি। আমার প্যারা নবী এক পেয়ালা বকরির দুধ দিয়ে বহু সাহাবায়ে কেরামকে খাওয়াইছেন বরকত হিসেবে, রহমত হিসেবে। হালিমাতুস সাদিয়া বলেন, এবার আব্দুল্লাহর সাথে আরেকটা সন্তান আছে, তিনি বকরিগুলো নিয়ে চড়াতে যান, কিন্তু তখন একটা দুর্ভিক্ষ ছিল। দুর্ভিক্ষ এমন ছিল, রৌদ্রে এমন তাপ ছিল, কোনো বৃষ্টি ছিল না, ফসল ফলাতে কিছুই হতো না, এমন শুকনো অবস্থা ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, আমার মুহাম্মদকে নিয়ে যখন আমার সন্তান যখন বকরি নিয়ে চড়াতে যাইত, বকরি নিয়ে চড়াতে যাওয়ার পর সকলের বকরিগুলো একসাথে ছাড়লেও আমার বকরিগুলো অতি অল্প সময়ের মধ্যে খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে বাড়িতে ফিরে আসত। সবাই কিন্তু ধনী ব্যক্তিরা, কি ব্যাপার, হালিমা গরিব, তার বকরিগুলো কোথায় রাখে যে তার বকরিগুলো হৃষ্টপুষ্ট হয়ে যায়, খেয়ে যে তাড়াতাড়ি চলে আসে। অন্যান্য মালিকেরা তাদের রাখালদেরকে বলতো, হে রাখাল, হালিমার বকরি যেখানে রাখে তোমরাও সেখানে বকরি চড়াবে। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি যেখানে চড়ায়, অন্য বকরি চড়ালে লাভ হবে কি? রহমতের নবী তো হালিমার করে আল্লাহ তাআলা রহমত ঢেলে দিয়েছে, আল্লাহ রহমত ঢেলে দিয়েছে। অন্যান্য রাখালেরা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যেখানে বকরি রাখে সেখানে বকরি নিয়ে যায়, কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরিগুলো হৃষ্টপুষ্ট হয়ে খেয়ে আসেন। অন্য মালিকের বকরিগুলো খানা পায় না। সবাই আশ্চর্য হয়ে গেল, ঘটনাটা কি? একবার না হালিমাতুস সাদিয়াকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই বকরির সাথে, আমি চাই আমার ভাইয়ের সাথে বকরি নিয়ে চড়ানোর জন্য। বকরি রাখা সুন্নত, বকরি পালা সুন্নত, সাহাবায়ে কেরাম বকরি পালতো, নবী নিজে বকরি পালতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা হালিমাকে বলেন, ও আমার মা, আমার ভাইয়ের সাথে আমি একটু চড়াতে যেতে চাই। হালিমাতুস সাদিয়া বলেন, না না না, এমন বরকত শিশু আমার কোল থেকে আমি ছাড়তে পারবো না। অনেক পীড়াপিড়ির পর হালিমাতুস সাদিয়ার সাথে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পীড়াপিড়ি করার পর আল্লাহর নবীকে হালিমাতুস সাদিয়া অনুমতি দিলেন, যাও তোমার ভাইয়ের সাথে বকরি চড়াতে যাও। কিন্তু বকরি চড়াতে যাওয়ার পরে আশ্চর্য ঘটনা, আল্লাহ এমন প্রকট কোথায় কোনো গাছের ছায়া নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে হাঁটে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে মেঘের ছায়া আমার নবীর মাথার বেশি রেখে দিলেন। যেদিকে যায় সেদিকে, একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে একদিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে বকরি চড়াতে গিয়েছেন। ছোট্ট মানুষ কিছু বুঝেন না, হঠাৎ করে তার দুধ ভাই দেখেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইজন মানুষ এসে ধরে শোয়া বুকের মাঝখান থেকে ফেলে দিলেন। ফেলে দিয়ে আবার কি বাইর করে আবার এইভাবে জোড়া দিয়ে দিলেন, একটু দাঁড় করে দিলেন, কেউ খুঁজে পায় নাই। দুনিয়ার মানুষ শোনো, আজ মানুষ অপারেশন করে না, না পৃথিবীতে অপারেশন কোথা থেকে এসেছে? অপারেশন আমার নবীকে সর্বপ্রথম আল্লাহ করিয়েছেন, সেখান থেকে রিচার্জ করে 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 বর্তমান সময় অপারেশন
মাঝখান দিয়ে ভয়ে দুধ ভাই দৌড়ে হালিমার কাছে গিয়ে বললেন, মা, আমার দুধ ভাই মুহাম্মদকে মানুষ দুইজন এসে মেরে ফেলছে। হালিমা তো সাদিয়া পাগল পারা হয়ে দৌড়ে মাঠে এসে দেখেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ছিল তেমনই সুন্দরভাবে বসা আছে। আশ্চর্য! একটু আগে ভাই বলছেন যে তাকে ফেরে মানুষ দুইজন এসে তাকে বুক ফেরে ফেলছেন, আবার যেন বুক থেকে কি বের করে ফেলছেন। এরপরে আবার কে এমন হলো? হালিমাতু সাদিয়া এবার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেঞ্জি জামা মুবারক উঠাচ্ছেন, কিন্তু মুহাম্মদ ছোট্টবেলা থেকে কোনোদিন খালি গায়ে ঘুরেন নাই। মুহাম্মদ আরবি ছোট্টবেলা থেকে কোনোদিন হাঁটুর উপরে কাপড় উঠান নাই। মুহাম্মদ আরবি ছোটবেলা থেকে এমন আদর্শবান ছিল, হাঁটুর উপরে কোনোদিন কাপড় উঠে নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কাপড় ছাড়া থাকেন নাই। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক জোর করে কাপড় উঠালেন আর বলেন, বাবা মুহাম্মদ, কোথায় তোমার কি হয়েছে বলো। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি জিজ্ঞেস করলাম। মুহাম্মদ আরবি বলেন, মা, কে কোথা থেকে যেন দুইজন ব্যক্তি আসলো, আয়েশা আমাকে সোজা করে শোয়াইয়া দিল, এরপর কি দিয়া যেন আমার বুকের উপর থেকে ফেলে ফেললো, আবার দেখলাম বুকের মধ্য থেকে কি যেন বের করে নিয়ে গেল, আমি তো আর কিছু জানি না। হালিমাতু সাদিয়া বলেন, দেখি কোন জায়গায় তোমাকে বুক ফিরেছে। হালিমাতু সাদিয়া শত চেষ্টা করো, বিন্দু পরিমাণ দাগ পান নাই, বিন্দু পরিমাণ আসর পান নাই। হালিমাতু সাদিয়া এবার ভয়